মা বাবা সন্তানকে নিজের মতো করে ভালোবাসে বলে মা বাবার এত মহিমা সারা পৃথিবীতে। যদি জন্মের পরে গলা টিপে মেরে দিত তাহলে বাঁচতে পারতো কোনো শিশু সন্তান? তাহলে এই যে গডলি নেচার ইন ফাদার অ্যান্ড মাদার, সে সন্তানকে লালন পালন করে বড় করে দিচ্ছে, তারপরে সন্তানের কি এইটুক ডিউটি নয় যে মা বাবাকে দেখতে হবে? কেন? মা বাবার ঋণ শোধ করতে পারবো না। আমাকে অব্যক্তের থেকে, অদৃশ্যের থেকে আমাকে নিয়ে এসে জগতে এনেছে, দেহ দিয়েছে, দেহকে লালন পালন করেছে, আমার লেখাপড়া শিখিয়েছে, আমাকে মানুষ করেছে, আমার কৃতজ্ঞতা বোধ তাদের দেখা। এই যে দেবে আর নেবে যে এসে গেল আবার, গীতাতে ঠিক এই কথাই আছে। প্রসবিদ্যমে দং, তোমার থেকে শ্রেষ্ঠ যারা তার দেবতা, দেবতাকে তুমি দেবে, দেবতা তোমাকে দেবে। মা বাবাকে যদি আমি শ্রদ্ধা না করি, আমার সন্তানও আমাকে শ্রদ্ধা করবে না। কাজেই বি কশাস। কি সুন্দর ধারা! হ্যাঁ, আমি সহজ করে বলছি যে ঈশ্বরত্ব দেবত্ব আমাদের জীবনের প্রতি কিভাবে ছড়িয়ে আছে প্রতি পদে পদে। এ তর্ক করার বিষয় নয়, অনুধাবন করার বিষয়, অনুভব করার বিষয়। অনুভূতি দিয়েই বলছি, অনুভূতি দিয়ে এটাকে অনুভব করতে হবে। এই অনুভূতি প্রত্যেকের মধ্যে আছে, ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে আছে। নিজের সন্তানকে যে ভগবত বুদ্ধি দিতে পারে তার মতো মহান কে? আর যে সন্তান নিজের মা বাবাকে ভগবান ভাবতে পারে তার চেয়ে মহান কে? আমি তীর্থক্ষেত্রে যেতে বলছি না, যে যায় তাকে বারণ করছি না। আমি মন্দির মসজিদে যেতে বলছি না, যে যায় তাকে বারণ করছি না। কিন্তু ছোট্ট কয়েকটা কথা আমার, তোমার বাড়িটির মতো শ্রেষ্ঠ আশ্রম কোথাও নাই, তোমার দেহের মতো সুন্দর মন্দির আর কোথাও নাই, তোমার মনের মতো পূজারী আর কেউ নাই, আর তোমার ভিতরে সেই প্রজ্ঞান ঘন চৈতন্য সত্তা, তার চেয়ে বড় দেবতা কেউ নাই, সেই আত্মা। আমি সমস্ত ধর্মের সারকে তোমাদের সামনে এনে বলছি, ভেরি লিভিং, টাচিং, ডাইরেক্টলি এনজয়েবল, আন্ডারস্ট্যান্ডেবল, নট ইমাজিনারি। এইভাবে প্রতি ঘরে ঘরে শান্তি আসবে এবং দিব্য সন্তান আসবে। তারা শুধু ঘরকে উজ্জ্বল করবে না, নিজের দেশকে উজ্জ্বল করবে।